বাংলাদেশের এত বড় একজন সুপারস্টার মেগাস্টার সাকিব খানের সিনেমা আসছে দরদ, এবং তার সিনেমার এরকমভাবে প্রমোশন হচ্ছে, এটা দেখে খুবই খারাপ লাগছে। এই সিনেমার যে ডিরেক্টর অনন্য মামুন, সে ৫-৬ মাস আগের থেকে এই সিনেমা নিয়ে কথাবার্তা বলছিল, প্রমোশন করছিল নানা রকম মিডিয়াতে গিয়ে, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেয়। একদম দরদ সিনেমার প্রমোশন টোটালি বন্ধ করে দেয়। তারপর হঠাৎ করে দেখছি পরশু একই দিনে গান রিলিজ করেছে, আবার একই দিনে ট্রেলার রিলিজ করেছে। এটা কি ধরনের প্রমোশন আমি খুঁজে পাচ্ছি না। সাকিব খানের মতো এত বড় একজন সুপারস্টারকে নিয়ে সে সিনেমা বানাচ্ছে, তার সিনেমা আসছে, প্রমোশন কিচ্ছু নেই। মানে রিসেন্টলি 15 তারিখ না 17 তারিখে সিনেমাটা রিলিজ করবে, তো এরকমভাবে প্রমোশন হচ্ছে। মানে একই দিনে গান, ট্রেলার, আবার দেখছি কালকে একটা গান ছেড়ে দিয়েছে। মানে কি হচ্ছে ভাই খুঁজে পাচ্ছি না। সাকিব খানের নামে সিনেমা চলে বাংলাদেশে, তার নামে সিনেমা চলে, কিন্তু তাকে নিয়ে এরকম ছেলে খেলা করছে, এটা খুবই খারাপ লাগছে। অনন্য মামুন মানে সত্যি সে একটা বাতেলবাজ, বাচাল যেটাকে বলে। তো সে নানা রকম কথা বলে যে আজকে ট্রেলার আসবে, ট্রেলার আসে 2 দিন পর, আজকে পোস্টার আসবে, পোস্টার আসে 4 দিন পর। মানে তার কথার সাথে তার কাজের কোনো ঠিক থাকে না। সেটা নিয়ে প্রচুর লোকে কথাও বলেছে, বাংলাদেশের প্রচুর লোকে কথাও বলেছে, তাকে প্রচুর চেটেছে। যাই হোক, তো সে একটা কথা বলেছিল, দরদ সিনেমার গল্প নাকি কেউ মেলাতে পারবে না, যদি কেউ মিলিয়ে দেয় তাহলে তাকে কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তো এরকম পৃথিবীতে আর কোনো সিনেমা নেই যার মানে যে সিনেমাটার সাথে আর কোনো সিনেমার মিল থাকবে না। কোনো না কোনো সিনেমার কিছু না কিছু একটা মিল তো থাকবেই, প্রায় কাছাকাছি। তো এগুলা সত্যি বলতে বাতেলা মারা ছাড়া কিচ্ছু না। তো সাকিব খানের দরদ সিনেমার সেকেন্ড সং লুট করেছো, সেই গানটা চলে এসছে। তো এই গানটা বাংলাতে গেয়েছে নোবেল ম্যান এবং হিন্দিতে গেয়েছে নাকাশ আজিজ। তো আমার বাংলা গানটা কিন্তু দারুণ লেগেছে, এবং হিন্দি গানটা যেটা নাকাশ আজিজ গেয়েছে সেটা যাচ্ছাতাই লেগেছে। দরদ সিনেমার যে প্রথম গানটা জিসম মে তেরে, যেটা মোহাম্মদ ইরফান গেয়েছিল, সেই হিন্দি গানটা ভালো লেগেছিল। বাংলা গানটা অতটা আহামরি কিছু লাগেনি, বরং ভালোই লাগেনি। কিন্তু এইখানে হিন্দি গানটা ভালো লাগেনি, বাংলা গানটা ভালো হয়েছে। হিন্দি গানটা গেয়েছে নাকাশ আজিজ। নাকাশ আজিজ দারুণ একজন সিঙ্গার, সে এরকম গানের জন্য পারফেক্ট। কিন্তু গানটা লিরিক্সটা খুবই খারাপ, খুবই খারাপ। সেকেন্ড হাফটা তো শোনা যায় না, এতটাই যাচ্ছা তাই। মানে যেটা লুট করেছে ওর হিন্দি গানটার কথা বলছি। কিন্তু বাংলাতে গেয়েছে নোবেল ম্যান, বাংলাতে গানটা হেভি লাগছে, হেভি লাগছে। ওই একটা পোর্শন যেখানে লুট করেছ মন চট করে, দু চোখের ক্যামেরায় জুম করে, ওই যে পোর্শনটা, ওই জায়গাটা বেশ ভালো লাগছে। নোবেল গেয়েওছো দারুণ। মানে নোবেল মানুষের দিক থেকে কেমন সেটা নিয়ে প্রচুর লোকে প্রচুর কথা বলবে, কিন্তু শিল্পীর দিক থেকে, গায়কের দিক থেকে কিন্তু তার বলাটা বেশ ভালো লাগে। সে ওই ভিঞ্চিদা সিনেমাতে যে গানটা গেয়েছিল সেটা কিন্তু হেভি গান ছিল, এবং এই গানটাও কিন্তু খুব ভালো গেয়েছে, একদম মন দিয়ে গেয়েছে। এই গানটা একটা পুরো আইটেম, মানে কি বলবো, একটা ডান্স নাম্বার টাইপেরই। গানটা শুনতেও ভালো লাগছে, সাকিব খানকে দেখতে বেশ ভালো লাগছে, তার লুকটা, তার ডান্স, মানে সাকিব খান মানে সত্যি নাচতে পারে, কিন্তু খুব ভালো নাচতে পারে সাকিব খান। এবং সাকিব খানকে দেখতেও ভালো লাগছে পুরো গান জুড়ে। গানটার যেরকম একটা গ্যাঞ্জাম রয়েছে, প্রচুর ব্যাকগ্রাউন্ড ডান্সার রয়েছে, তো ভালো লাগছে। মনে হচ্ছে এই মানুষটা হয়তো নতুন নতুন প্রেমে পড়েছে। সোনাল চৌহানকে দেখতে পাচ্ছি, তার পেছন পেছন ঘুরছে, নাচ করছে, তো হেভি লাগছে। তো গানটা লিরিক্সটা বেশ ভালো, মানে বাংলা গানটার কথা বলছি। তো বাংলা গানটা আমার খুব ভালো লেগেছে, হিন্দি গানটা কিন্তু যাচ্ছাদাই লেগেছে, যেটা নাকাশ আজিজ গিয়েছে। তো তোমাদের কোন গানটা ভালো লেগেছে, বাংলাটা নাকি হিন্দিটা, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। চললাম, এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম।